তো সিএসপিদের চুরি করা এখন দিন শেষ। কিভাবে? ধরো কোনো কাস্টমার উইথড্রল করতে আসলো আপনাদের সিএসপিতে, যে 500 টাকা উইথড্রল করব এবং আপনাদের চার্জ 10 টাকা। তখন আপনি কি করতেন, যে 510 টাকা ক্লিক করে সেটা উইথড্রল মারতেন। তাহলে 10 টাকা কি হলো? ওটা একটা চুরি করা হলো। ওটা কাস্টমারকে অনেকজন না জানিয়ে কি হয়, তুলে নেয়। কাস্টমারকে বুঝতে পারে না। যারা সিএসপি চালাচ্ছেন, যারা স্লিপ দিচ্ছেন, তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে, বা আপনারা যখন স্লিপ দিবেন কাস্টমারকে, কাস্টমাররা তখন অবশ্যই বুঝতে পারবে যে কত টাকা আপনি উইথড্রল করলেন, কত টাকা থাকলেন। আরেকটা কি, স্টেট ব্যাংকের এখন দেখবেন যে যখন টাকা তুলবেন কি না, তখন দেখবেন যে ম্যান ব্যালেন্স বা লাস্ট ব্যালেন্স কত থাকলো এটা দেখাচ্ছে না। আরেকটা জিনিস কি, যে এখন বন্ধ করে দিয়েছে, এনপিসিআই থেকে বন্ধ করেছে ডাইরেক্ট, এবং রিজার্ভ ব্যাংক এনপিসিআই নির্দেশ দিয়েছে, এনপিসিআই সমস্ত যে সিএসপি বলদের আছে, আইডিগুলো আছে, সমস্ত আইডিগুলো বর্তমানে এটা লাগু করবে। আর আমাদের মুভি সফরে কিন্তু এটা লাগু হয়ে গেছে। কিভাবে? এই যে বললাম যে 510 টাকা, 500 টাকা উইথড্রল করতে আসলো, 510 টাকা আপনি উইথড্রল করলেন। 1000 টাকা উইথড্রল করতে আসলো, আপনি 1010 টাকা উইথড্রল করলেন। ঠিক আছে, এরকম উইথড্রল কিন্তু টোটালি একদম ক্লোজ হয়ে গেছে। এবার যদি আপনি এই উইথড্রলটা মারেন, তখন ডাইরেক্ট শো করছে প্লিজ ঠিকঠাকভাবে আপনি ব্যালেন্সটা দেন। ঠিক আছে, তো এখানে আপনি দেখবেন যে 1050 টাকা উইথড্রল করতে পারবেন, 1100 টাকা উইথড্রল করতে পারবেন, মানে 1100 টাকা উইথড্রল করতে পারবেন। ঠিক আছে, আহ, মানে যেটাকে বলে তুমি একটু বেশি করে উইথড্রল করতে পারবেন। যে শর্ট ব্যালেন্সটা যে আগে সিএসপিদের জন্য যে চুরি করা হতো, সেই সিএসপিদেররা আর পারবে না। ঠিক আছে, তো এটা সমস্ত সিএসপিদের আমি বলছি যে আপনারা এরকম টাকা তুলবেন না। যদি ধরো কোনো কাস্টমারের কাছ থেকে এক্সট্রা টাকা নিতে হয়, তাহলে কাস্টমারকে আগেই আগ্রিমেন্ট করে নেবেন যে আমি 1000 টাকা তুলবো, তার বিনিময়ে আপনাকে 10 টাকা খুচরো লাগবে। ঠিক আছে, না হলে যে 1000 টাকা তুলবেন, সেই 1000 টাকা আপনাকে যে উঠাই দিব, সেখান থেকে আমি 10 টাকা কাটবো, আপনার ব্যাংক থেকে 10 টাকা কাটবো না। এটা কিন্তু আপনাকে কাস্টমারকে বোঝাতে হবে, তারপরে উইথড্রলটা মারবেন। ঠিক আছে, আর না হলে কিন্তু এই জিনিসটা একদম টোটালি বন্ধ। আগে কি হতো, যে অনেকজন এরকম মেরে 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 যখন কাস্টমারের ব্যাংক স্টেটমেন্ট দেখে, তখন বলতে বাপরে, 1010, 1050, 1010, 1020, ঠিক আছে, 510, 2020, 3030, এরকম করে করে ট্রানজ্যাকশন থাকতো। তখন যখন আরবিআই দেখলো যে এই জিনিসটা কি হচ্ছে, কত বলছে এই এই সমস্ত অ্যাকাউন্টের টাকা সিএসপি থেকে তুলছে। ঠিক আছে, তাহলে সিএসপি বেলা চোর, সিএসপি বেলা চুরি করছে 1010 টাকা করে করে করে। এরকম যদি মিনিমাম 50টা কাস্টমারের কাছ থেকেই নেয়, তো সে তো অনেক বড় টাকার মালিক হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হচ্ছে না। এক তো তোমাকে সিএসপি চালাচ্ছে, তুমি তো কমিশন পাচ্ছই, সেটাও অল্প হতে পারে কমিশন, কিন্তু তুমি এখান থেকে ব্যাংক থেকে ডাইরেক্ট কাটতে পারো না। এক্ষেত্রে কিন্তু ব্যাংকের নজরে কিন্তু সেই কাস্টমারটা খারাপ হয়ে যাচ্ছে, যে এ আমার কাছে অ্যাকাউন্ট খুলেছে এবং সিএসপি থেকে ডাইরেক্ট টাকা তুলছে, বা কাস্টমার সার্ভিস থেকে টাকা তুলছে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তুমি কাস্টমার সার্ভিস থেকেও টাকা তুলো, অবশ্য না, কোনো অসুবিধা নাই। কিন্তু তুমি ওই যে 1010 টাকা আছে, সেই 1010 টাকা মারবা না। ঠিক আছে, অনলি 1000 টাকা মারবেন। তাহলে তুমি 1010 টাকা যদি এক্সট্রা নিতে চাও, তাহলে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এইটুকুই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর লাইক তো অবশ্যই করো। ঠিক আছে, আর আপনাদের অবশ্যই একটা কমেন্ট করে দেন যে ভিডিওটা ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, তো দেখা হবে আবার নেক্সট ভিডিও। তাদের দেখতে থাকো জাহাঙ্গীরদার টাইম।